মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে হঠাৎ করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পশ্চিমা বিশ্ব যেখানে ধারণা করেছিল ইরান এখন শুধুই প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ সংকট সামলাতে ব্যস্ত, ঠিক তখনই আরাকচির বিদেশ সফর ঘিরে সামনে এসেছে এমন এক রাজকীয় ও বহুস্তরীয় নিরাপত্তা বলয় যা দেখে বিস্মিত সামরিক বিশ্লেষকরাও। বিশেষজ্ঞদের মতে সাধারণত বিশ্বের পরাশক্তিগুলোর প্রেসিডেন্ট বা সুপ্রিম লিডাররা যে ধরনের সর্বোচ্চ নিরাপত্তা পেয়ে থাকেন, ইরান এখন তাদের পররাষ্ট্রমন্ত্রীর জন্য প্রায় একই স্তরের সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। আর এটিকে অনেকেই ইরানের শক্তির নতুন বার্তা হিসেবে দেখছেন। যখনই আরাকচি কোনো আন্তর্জাতিক সফরে যান, তখন তার সঙ্গে থাকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি বিশেষভাবে প্রশিক্ষিত এলিট কমান্ডো ইউনিট। দাবি করা হচ্ছে এই ইউনিটের সদস্য সংখ্যা প্রায় 50 জন এবং তারা সরাসরি সুপ্রিম লিডারের নিরাপত্তা কাঠামোর অধীনে কাজ করে। যে কোনো হামলা, ড্রোন আক্রমণ, জটিল পরিস্থিতিতে অনেক সময় কয়েক সেকেন্ডের মধ্যে মোকাবেলার জন্য ইউনিটকে প্রস্তুত রাখা হয়। মাটিতে তার চলাচলের জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক বুলেট প্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী গাড়ির বিশাল বহর। এতে থাকে বিশেষভাবে সুরক্ষিত মার্সিডিজ বেঞ্জ গার্ড সিরিজের গাড়ি এবং টয়োটা ল্যান্ড ক্রুজার। শুধু বুলেট প্রুফ নয়, অনেক গাড়িতে গ্যাস প্রতিরোধী সুরক্ষা প্রযুক্তিও রয়েছে বলে দাবি করা হয়। নিরাপত্তা কৌশলের অংশ হিসাবে একই রং ও একই মডেলের একাধিক গাড়ি একসঙ্গে বহরে রাখা হয়, যাতে আসল গাড়ি শনাক্ত করা কঠিন হয়ে যায়। তবে সবচেয়ে বড় রহস্যময় অংশটি আকাশে। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী আরাকচির সফরে ব্যবহৃত বিশেষ বিমানটি বাইরে থেকে সাধারণ যাত্রীবাহী বিমানের মতো মনে হলেও ভেতরে এটি কার্যত একটি উড়ন্ত কমান্ড সেন্টার। সামরিক ভাষায় যাকে অনেকে ডুমড প্লেন বলে উল্লেখ করেন। এই বিমানের ভেতরে থাকে উন্নত যোগাযোগ ব্যবস্থা, এনক্রিপ্টেড সামরিক নেটওয়ার্ক এবং যুদ্ধকালীন কমান্ড পরিচালনার সুবিধা। মাঝ আকাশ থেকেই নাকি তেহরানের সামরিক সদর দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা যায়। বিশ্লেষকদের মতে এই ধরনের বিমান সাধারণত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো শীর্ষ নেতাদের জন্য ব্যবহৃত নিরাপত্তা ধারণার সঙ্গে তুলনা করা হয়। আর সেখানেই তৈরি হয়েছে নতুন কৌতূহল। ইরান কি তাদের পররাষ্ট্রমন্ত্রীকে এখন কেবল কূটনৈতিক নয়, বরং যুদ্ধকালীন কৌশলগত সম্পদ হিসেবেও বিবেচনা করছে? আরও চমকপ্রদ বিষয় হলো, এই বিশেষ বিমান কখনো একা চলাচল করে না বলেই বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। একে স্কর্ট করে যুদ্ধ বিমান, নজরদারি রাডার প্লেন এবং স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম। সম্ভাব্য ড্রোন, ক্ষেপণাস্ত্র বা অচেনা আকাশযানের উপস্থিতি কয়েক হাজার কিলোমিটার দূর থেকে শনাক্ত করার সক্ষমতা রাখে এই নিরাপত্তা বলয়। সব মিলিয়ে আরাকচির এই সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং ইরানের সামরিক সক্ষমতা, নিরাপত্তা কৌশল এবং সক্ষমতার প্রদর্শন হিসেবেও দেখা হচ্ছে। আর সেই কারণে পশ্চিমা বিশ্বে এখন নতুন করে প্রশ্ন উঠছে, ইরান কি শুধুই যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, নাকি তারা বিশ্বকে বোঝাতে চাইছে যে তাদের নেতৃত্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সুরক্ষিত, সংগঠিত এবং আত্মবিশ্বাসী?